আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলেন, স্পষ্ট হাদিস, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি বলেন? নামাজ। রাসূলুল্লাহর হাদিস। তুমি কি মুসলমান না কাফের না বেঈমান? নবীজি বলেন, বুজার পরিচয় হলো নামাজ। নামাজ। তোমার কপালে সেজদা নাই, তুমি মুমিন কেমনে ভাইয়া? যারা যারা এশার নামাজ পড়ো নাই বন্ধু, এতক্ষণ পর্যন্ত হয় বুট খাইলা, নাহলে বাদাম খাইলা, নাহলে মোবাইল টিপা বেডি দেখলা, বন্ধু বান্ধবের সাথে ব্যাট খাইলা, ঠেঙ্গালগি দিলা, তো কি হয়েছে মিলাইয়া? অর্জন কি? মানে এইটার ফলাফল কি? ভিটামিন সি। কথা বলেন না? এতে কি ভিটামিন হয়েছে? শরীরে কোনো পুষ্টি হয়েছে? আখেরাতের কোনো ফায়দা হয়েছে? দুনিয়ার কোনো ব্যবসা দোকানের কামাই রোজগারি বাড়ছে কিছু? কি হইল কি? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কোরআনে আল্লাহ বলেন, যাদের দ্বারা সমাজে, মুসলমানের পরিবেশে, ইমানদারদের সমাজে অশ্লীলতা, ফাহেশা, বেহায়াপনা, নির্লজ্জতা প্রসার লাভ করে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য দুনিয়াতেও, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও বড় মর্মান্তিক আযাব রেখেছি। কষ্ট তুমি আখিরাতেও পাবা, কষ্ট তুমি দুনিয়াতেও পাইবে। দুনিয়াতেও পাইবে। হাজারো নারী দেখে মজা পাইয়া লাইছো, তো এটার কষ্ট দুনিয়াতেও ভোগ করতে, দুনিয়াতেও ভোগ করতে, আখিরাতে তো আছেই, দুনিয়াতেও আছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোরআনের স্পষ্ট আয়াত। এজন্য বাপ, মেহেরবানি করে আজকের জন্য না, শুধু সব সময়ের জন্যই বললাম, তু আগার মেরা নেহি বনতা না বন আপনা তো বন। একজন ছেলেও যদি বোঝো ভাই, তাহলে আমার সার্থক। একজনই বোঝো, তাহলে আল্লাহ পাক যদি বুঝ দান করে। কথা এটাই, তুমি আমার জন্য কোনো উপকার করো না, তুমি দেশের কোনো উপকার করো না, সমাজের যদি কিছু করতে না পারো করিও না, আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকুই করো, নিজের কল্যাণটাই করো না ভাইয়া। আর 10 জন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা আর ব্যভিচারের দৃশ্য, গান বাদ্য, গেমস, এরপরে লম্পটের মতো রাস্তায় ঘোরা, এটা কি সম্মানের কোনো বস্তু দুনিয়াতে কিনা? জিজ্ঞাসা করো ভাই। পৃথিবীতে এটা করে কেউ দামি হয়েছে কিনা? আখিরাত বাদ দাও মিয়া, দুনিয়ায়। কথা বোঝেন নাই আমার? এটাই জিজ্ঞাসা করো, তোমার এটার গন্তব্য কোথায়? যে ছেলেটা বখাটে, যে ছেলেটা দুশ্চরিত্র, যে ছেলেটা সারাদিন সারা রাত মোবাইল নিয়ে উলঙ্গ ছবিতে ব্যস্ত, এই জানোয়ারের ভবিষ্যৎ কি? এই হাইওয়ানের ভবিষ্যৎ কি? আখিরাত তো বাদ দেন, দুনিয়া কি? লোভের পরিণতি কি হয়? অশ্লীলতার পরিণতি কি হয়? বেবিচারের পরিণতি কি হয়? জিনা বেবিচারের পরিণতি কি হয় বলেন? নেশার পরিণতি কি? জুয়ার পরিণতি কি? জুয়া পৃথিবীতে কাউকে দামি বানায় নাই, সর্বশান্ত করছে। নেশা কাউকে দামি বানায় নাই, বরং তার পুরা ভেতরটা কুড়ে কুড়ে তারে নষ্ট করে দিছে। নারীর প্রতি প্রেম, অশ্লীল সম্পর্ক, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই ফায়দা দেয় নাই, বরং তার যৌবনের শক্তিটাকে নষ্ট করে তারে পঙ্গু অচল বানায় দিছে। কি হলো ভাইয়া?
দুনিয়ার লাভটা কি? আখেরাত তো পরে। এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন, আপনাদের অর্জন কি হয়েছে? সিনেমার যত নায়িকা দেখছেন, এর দ্বারা ফায়দা কি? আপনার বউ হেবড়ির মতো হয়েছে, আপনার মাইয়া তো কিতা লাভ হয়েছে? কি ফায়দা কি? উলঙ্গ নাচ দেখে, নাটক আর সিনেমায় নর্তকী দেখে অর্জনটা কি? দেশের অর্জন কি? বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। কি কর? ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সুবিধা হয়েছে। করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করাইয়া এটাকে প্রতিহত করা হয়েছে। তো কি হয়েছে? দুনিয়ার উন্নতি কি? কিছুই তো। আখেরাত কোথায়? দয়া করো ভাইয়া, দয়া করো। মা যদি নাও বলে, আমি বললাম। বাবা যদি নাও বলে, আমি বললাম। কেউ না কেউ বলে, তো আমি বললাম। তুমি তোমার উপরে রহম করো। মা হয়তো তোমারে বললো না, বাবা হয়তো নজর রাখলো না, যার কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেলা। রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর বরবাদ করে দিলা। ক্ষতি করলা, নিজের ক্ষতি হল। আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার, মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষের মতো মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো, আউলিয়াদের মতো, উলামাদের মতো, আল্লাহওয়ালাদের মতো আল্লাহ যেন কবুল করে। আল্লাহ চাইলে হবে, অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। আমার বিনীত অনুরোধ, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, দয়া করে যদি 10 মিনিটও কথা শুনেন, 2 মিনিট, তাইলেও বসেন। 2 মিনিট পরে যদি সময় না থাকে তো চলে যাবেন, এতে কোনো আপত্তি নেই, কিন্তু বসেন। ছেলেরা, আপনাদের সবাইকে বলছি, নওজোয়ান তোমরা সবাই বসো ভাই। মেহেরবানি করে আল্লাহর কথা শুনবার আদব, আল্লাহ তাআলার কথা শুনবার আদব এটা। জুতা খুলে বসে শোনা, এটা কোরআনুল কারীমে আছে। আল্লাহ তাআলা তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে বলছেন যে, হে মুসা, তুমি তোমার জুতা খুলে ফেলো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি জুতা খোলো। অর্থাৎ ওয়াহি, আল্লাহর কথা শুনবার আদব এটা। জুতা খুলে বসে পড়ো। এজন্য মেহেরবানি করে কেউ দাঁড়িয়ে না থাকে। 2 নম্বর অনুরোধ হলো, যারা বসছেন নিচে কিংবা পাশের চেয়ারে, উপরে, সবার কাছে আমার অনুরোধ, বিশেষ করে ছেলে বয়সী যারা, তোমাদের কাছে ভাই আমার বিনীত অনুরোধ, সর্বোচ্চ 1 ঘন্টা সময় আমি অনুরোধ করছি, আবেদন করতেছি। 1 ঘন্টা সময়ের বেশি লাগবে না ইনশাআল্লাহ। এইটুকু সময় আমি প্রার্থনা করছি, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআনকে ইজ্জত করে, সম্মান করে, পরস্পর কথা না